আমি আজকে যে কিনোট পেপার সেটা পড়লাম, যেটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই পেপারে একটা শব্দের সাথে আমি একমত না, যেটা হচ্ছে গণ অভ্যুত্থান 2024। আসলে এটা তো কোনো গণ অভ্যুত্থান ছিল না, ছিল ভাই। গণ অভ্যুত্থান সেটা যেটা জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে হয় কারাগারে যায়, নাহলে ভিন্ন কোনো পরিস্থিতির শিকার হয়। কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, এটাকে গণ অভ্যুত্থান বলে না, এটা হচ্ছে বিপ্লব। বাংলাদেশে কি হয়েছে? ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5ই আগস্টের মিছিল যখন বিজয় সরণি মোড়ে স্টপ হয়ে গেল, থেমে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল। কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো গোষ্ঠীর নয়, এই সরকার এদেশের আপামর জনতা, ছাত্র জনতার জীবন কি, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটা এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি কি চাইল, জামাত কি চাইল, আর গণ অধিকার কি চাইল, এই চিন্তা এই সরকার করলে হবে না। তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে এক চল পরিমাণ ছাড় দেব না। এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। অন্যথায় এই সরকার যতই বলুক, প্রাণদন থেকে যতই আওয়াজ উঠুক, এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোতে হতে হবে। এই হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে চিন্তা করবেন, এরকম রবিবার হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কেউ এই নির্বাচনের বিরুদ্ধে নয়। কিন্তু রকিব হুদামার্কা নির্বাচন ওই 2008 সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না। আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চাই, যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের লড়াই শেষ হয় নাই, সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে, আবারও লড়াই করতে হবে। তবে একটা কথা বলে শেষ করবো, আমরা ইতিহাসের সবচেয়ে বড় ফেরাউন, লেডি ফেরাউন খুনি হাসিনাকে ভয় পায় নাই। আগামীতে যে যত হুমকি হোক, যে যত হুমকি থাকাক, তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে কানের মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম, তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। তো যাই হোক, আজকে অনেক কথা, অনেক আলোচনা, অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিল্মি ফকির দেখায়, ভাগ খবর দেখানোর চেষ্টা করে, আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের কোন আইন, কোন সংবিধানে লেখা আছে, তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে, আমরা অন্তত সন্তুষ্ট হতে পারি, আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে। লেখা নেই। সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কোন অথরিটি নেই, কোন সংবিধান প্রণয়নের কি আইন তৈরি। সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে, আইনের ব্যাখ্যা দিতে পারে, অথবা পার্লামেন্ট কর্তৃক কোন আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোন অসামঞ্জস্য কোন ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এর বাইরে সুপ্রিম কোর্টের কোন অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, কোন আইনে করবে? এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে, সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে। সবচেয়ে আফসোস এবং কষ্টের জায়গা, যাদেরকে আমরা 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম, আজকে এই সরকার যদি কোন একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাতে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই।
তারপরে আমরা মেনে নিলাম। কিন্তু সবচাইতে বিপজ্জনক ডেঞ্জারাস যে ক্লজ এই জুলাই ঘোষণাপত্রের, সেটা আপনারা সবাই বলেছেন না? 22 নম্বর ধারায় এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে, এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবে। হাউ ফানি! যদি পরবর্তী সরকারই করে, তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে 2 মাস আলোচনা করলেন, 1 মাস কেন ঐক্যমত্য কমিশনের মিটিং করলাম, এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই?